হরে কৃষ্ণ। কামিকা একাদশী ব্রত 2025 খ্রিস্টাব্দের 21শে জুলাই সোমবার দিন এই কামিকা একাদশী ব্রত ভারতবর্ষের সকল রাজ্য সহ বাংলাদেশের সমস্ত জেলায় এই কামিকা একাদশী ব্রত 21শে জুলাই সোমবার দিন একই দিনেই পালন করা হবে। কেমন? তো প্রতিটা মাসেই দুটো করে একাদশী হয়, দুটো করে পক্ষ থাকে, একটি শুক্লা পক্ষ একটি কৃষ্ণ পক্ষ। আপনারা শয়ন একাদশী ব্রত পালন করলেন, আষাঢ় মাসের শুক্লা পক্ষের শয়ন একাদশী ব্রত পালন করলেন। এবার শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের কামিকা একাদশী ব্রত আসতে চলেছে, সেটি আপনারা খুব সুন্দরভাবে পালন করবেন আশা রাখবো আমরা। তো এই একাদশীর কথা স্বয়ং ভগবান শ্রীহরি তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং এই একাদশীর কথা তিনি বর্ণনা করেছেন। তো শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80, নারদীয় পুরাণে বলা হয়েছে 8 থেকে 80 সকলকে পালন করতে হবে একাদশী। শুধু তাই নয়, পদ্ম পুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে নিখিল বর্ণ নিখিল আশ্রম কিবা নারী জাতি, অর্থাৎ নিখিল বর্ণ আমরা সকলেই জানি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টি বর্ণ, 4টি আশ্রমও আছে, সেটি হচ্ছে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এই 4টে আশ্রম এবং 4টি বর্ণের এবং কিবা স্ত্রী জাতি অর্থাৎ সকল নারীকে এই কিন্তু একাদশী ব্রত পালন করবার কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্য সকলকে পালন করতে হবে একাদশী ব্রত। এই না যে বয়স হয়ে গেছে তারপরে একাদশী ব্রত পালন করবো, এরকম নয়। 8 থেকে 80 সকলকে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। এবং অনেকে বলছেন যে দ্বাদশীর দিন তুলসী বৃক্ষে জল প্রদান করা যাবে না, এই দিন জল প্রদান করতে নেই। একাদশীর দিন তুলসী বৃক্ষে জল প্রদান করতে নেই, রবিবার দিন তুলসী বৃক্ষে জল প্রদান করতে নেই। এই ধরনের কথাবার্তাগুলো অনেক মানুষ, এখন তো সবার হাতেই তো সোশ্যাল মিডিয়া, সবাই পোস্ট করছে, অনেকে বলছে, মানুষকে বিভ্রান্ত করছে। তো সঠিক শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে 365 দিনই তুলসী বৃক্ষে জল প্রদান করা যাবে। তুলসী বৃক্ষে জল প্রদান মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। দেখুন, এই মন্ত্রেই বলা হলো স্নাপয়ামি, অর্থাৎ হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান প্রদান করছি, আপনি কৃপাপূর্বক গ্রহণ করুন। অর্থাৎ জল বৃক্ষে দেওয়া মানে তুলসী বৃক্ষে প্রতিদিন তুলসী মহারানীকে স্নান করানো। যারা এই ধরনের কথা বলছেন তারা বোধহয় প্রতিদিন স্নানও করেন না ঠিক মতন, সেই জন্য এই ধরনের কথা বলছেন, এবং এই ধরনের কথা প্রচার করছেন। এই সমস্ত মানুষের কথা শোনা যাবে না। আপনি এই সমস্ত মানুষের কথা শুনলে তারা নরকগতি হবে, সঙ্গে আপনাকে হাত ধরে নিয়ে চলে যাবে নরকে। হ্যাঁ, সেই জন্যই তুলসী বৃক্ষে 365 দিন জল প্রদান করতে হবে। সেটি কামিকা একাদশী প্রসঙ্গ ব্রহ্মা তার পুত্র নারদমুনিকে বলেছেন, এবং উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে ব্রহ্মা তার পুত্র নারদমুনিকে বলছেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দাদি নববিধা ভক্তির সঙ্গে যিনি তুলসীর সেবার জন্য বীজ রোপণ করেন, তুলসী বৃক্ষে প্রতিনিয়ত জল সেচন করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন, অর্থাৎ বৈকুণ্ঠবাসী হয়ে যাবেন তিনি। তো শাস্ত্রে এইভাবে বলা হয়েছে, আর এনারা প্রচার করছে তুলসী বৃক্ষে প্রতিদিন জল দেওয়া যাবে না, এই দিন দেওয়া যাবে না, ওই দিন দেওয়া যাবে না। তো এনাদের কথা শোনা যাবে না। তুলসী বৃক্ষে 365 দিনই কিন্তু জল প্রদান করা যাবে। কেমন? আপনারা বেশি বেশি সংখ্যক, বিশেষ করে একাদশীর দিন তুলসীর সেবা করুন। প্রতিদিনই আপনারা তুলসীর সেবা করবেন, তুলসী প্রণাম করবেন, তুলসীতে জল সেচন করবেন এবং তুলসী আরতি করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন। তাহলে আপনারা কৃষ্ণ ভক্তি খুব সহজেই তাড়াতাড়ি আপনাদের বর্ধিত হবে। কেমন? একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ 21শে জুলাই সোমবার দিন কামিকা একাদশী ব্রত, 20 জুলাই, 21শে জুলাই এবং 22শে জুলাই অর্থাৎ একাদশীর আগের দিন এবং পরের দিন আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন সম্পূর্ণরূপে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে।
একাদশীর আগের দিন আপনারা সংকল্প করবেন ভগবানের শ্রী চরণকমলে তুলসীপত্র চন্দন লেপন করে, এবং এই দিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবেন, রাত্রিবেলা দাসটা বিরাজ করে নেবেন, এবং পরের দিন কিন্তু ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনারা স্নান করবেন, স্নান করে তিলক আচমন করবেন, মঙ্গল আরতি করবেন, করে আপনারা বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এই দিন দিবা নিদ্রা, মৈথুন ক্রিয়া, নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, ক্ষৌরকর্ম করা চলবে না, কোনো রকম প্রজল্প মিথ্যা কথা বলা এই সমস্ত করবেন না, ক্রোধ দেখাবেন না, এবং পঞ্চবিংশনা বর্জন করে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। এছাড়া আপনি একাদশীর দিন অবশ্যই প্রসাধনিক দ্রব্য, সাবান, তেল, পারফিউম এগুলো কিন্তু ব্যবহার করবেন না, কেমন? এই দিনটি চেষ্টা করবেন কৃষ্ণ ভাবনাময় থাকার। তো এই দিন ভগবদ্গীতা যথাযথ অবশ্যই পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে একটি অধ্যায় কমপক্ষে পড়বার চেষ্টা করবেন। যদি নাও পড়তে পারেন তাহলেও আপনি একটি করে শ্লোক পড়বেন, তারপর অনুবাদ শোনেন। ভগবদ্গীতা যথাযথ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণবিন্দ ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাদ, যিনি খুব সুন্দরভাবে তাৎপর্য করেছেন, সেই গীতাটা পড়বেন, অত্যন্ত আনন্দ পাবেন। যা লীলা পুরুষোত্তম একটি সুন্দর গ্রন্থ আছে, সেটি আপনি পাঠ করতে পারেন একাদশীর দিন। একাদশীর দিন চেষ্টা করবেন আপনার যদি ছুটি থাকে তাহলে নিকটবর্তী ইসকন মন্দিরে গিয়ে আপনি দিনটিকে অতিবাহিত করার চেষ্টা করবেন, ওখানে সাধুসঙ্গ করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনি এইভাবে দিনটি কৃষ্ণ ভাবনাময় দিনটিকে অতিবাহিত করবেন। তো আপনি যদি নির্জলা একাদশী ব্রত করতে পারেন, সেটাই সর্বোচ্চ ব্রত, সর্বোত্তম ব্রত, সকলের দ্বারা সম্ভব হয় না, আপনি সেই জন্য জল খেয়ে করতে পারেন। যদি জল খেয়ে অসমর্থ হন, বিভিন্ন প্রকারের ফলমূলাদি সেগুলো গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারেন, অবশ্যই ভগবানকে নিবেদন করে সেটা পাবেন। আর যদি এই তিনটে তো অপারক হন, তাহলে বিভিন্ন রকমের একাদশী রেসিপি আছে, সেগুলো কিন্তু রন্ধন করে আপনারা করতে পারেন, অবশ্যই পঞ্চবিংশনা বর্জন করে। সানফ্লাওয়ার বা বাদাম তেল বা বিশুদ্ধ ঘি হতে হবে, কোনো রকম সরষের তেল বা রিফাইন তেল কিন্তু ইউজ করা চলবে না। আগের দিন বাদাম ভিজিয়ে রাখতে পারেন এবং প্রেসার কুকারে সেই বাদাম সেদ্ধ করে সেটিও আপনি আহার করতে পারেন ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে, কেমন? তো এইভাবে আপনি খাওয়া দাওয়া করে একবার, দুবার, তিনবার, যতবার খুশি খাওয়া দাওয়া করে কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন সহজ সরল প্রক্রিয়ায়। তো এখন আমরা আসব এই কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আজকের একাদশীর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেমন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন আমরা শ্রবণ করব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা। তো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ সংবাদ রূপে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, আমি শুনতে তা অত্যন্ত কৌতূহলী। পদুত্তরে ভক্তবৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে ব্রহ্মা তার পুত্র নারদমুনি তার পিতার কাছে এই প্রশ্ন করলে সেই উত্তম ব্রতের কথা যে বলেছিল, সেই কথাই আমি আপনাকে বর্ণনা করছি, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। আপনি মনোযোগ সহকারে তা অবশ্যই শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাই বা কে? এই ব্রতের বিধি বা কীরকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়? তা সবিষয়ে জানতে আমার খুব ইচ্ছা করে। আপনি কৃপা করে তা আমাকে জানালে আমার জীবনটা ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। দেখুন, ব্রহ্মা বলছেন জগৎ জীবের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য কিন্তু এই একাদশী ব্রত। সেই জন্যই তো আমরা বলি প্রতিটা একাদশী ব্রত পালন করবার কথা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনার অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ ও নাশক শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই। শ্রীহরি স্বয়ং এর মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না, অর্থাৎ তাদের কখনো ডিপ্রেশন বা হতাশ হন না। এই ব্রত যদি নিষ্ঠা সহকারে আমরা পালন করে রাত্রি জাগরণ করে করি, এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী লাভ হয় না, অর্থাৎ মানুষ্য জন্মের নিচের যত যোনি আছে সবই নিম্নজনী। অর্থাৎ এই ব্রত পালন করলে আপনার নিম্নজনী কখনো প্রাপ্ত হবেন না।
কেশবপিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করে, পদ্মপাতা জলের মতন তিনি পাপে নিলপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মান্তরের সমস্ত পাপরাশি অচিরেই বিনষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। প্রত্যহ দর্শন করলে, তাকে প্রণাম করলে সমস্ত প্রকারের রোগ বিনষ্ট হয়ে যায় এবং তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। দেখলেন, তুলসী পরিক্রমা, তুলসী বৃক্ষ স্পর্শ করা, তুলসীতে জল সিঞ্চন করা কত মাহাত্ম্যপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে। এবং তুলসী ভগবানের চরণে অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়, অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ হয়। এই কথা কিন্তু শাস্ত্রেও বলা হলো, অর্থাৎ ব্রহ্মা তার পুত্রকে বললেন। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারেন না, তার পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ ও বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই ব্রত মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। হরি বল। শুনলেন, পিতামহ ব্রহ্মা তার পুত্র নারদমুনিকে বলছেন যে যিনি ভক্তি সহকারে এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে পূর্বগত পাপ থেকে মুক্ত হয়ে তিনি বিষ্ণুলোকে গমন করবেন। এইভাবে শাস্ত্রে বিশেষভাবে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে। তাই ভক্তগণ, আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন। আপনি নিজে পালন করুন, আপনার পরিবারবর্গ সকলকে নিয়ে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটিকে বিশ্বের দরবারে সকল মানুষের কাছে পৌঁছে দিন, যারা সকলে যাতে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত হয়। ভারত ভূমিতে মানুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এইভাবে আপনি পর উপকার করুন, যাতে অন্য একাদশী ব্রত পালন করে এই জগতের সমস্ত কিছু পাপ সব বিনাশ করে যাতে নিত্য চিরঞ্জীন শাশ্বত ভগবত ধাম বিষ্ণু লোকে যেন গমন করতে পারি আমরা। এই জন্য আমাদের প্রতিকটা ব্রত পালন করা উচিত, প্রতিকটা বিষ্ণু ব্রত, প্রতিকটা কৃষ্ণ ব্রত পালন করা উচিত। আসুন আমরা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করি। আমরা পালন করব এবং অপরকে পালন করবার জন্য উৎসাহিত করব। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আপনারা চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন, এখনো পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। হরে কৃষ্ণ।